রাত তখন প্রায় 10:30। কলেজ স্ট্রিটের বইপাড়া ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। বৃষ্টির পরের ভিজে রাস্তা, বাতাসে পুরনো বইয়ের পাতার গন্ধ, আর কিছু দোকানির গলার আওয়াজ। এই নিয়েই কলকাতা রাতের দিকে এগিয়ে চলেছে। শুভম, একটা নামী পাবলিশিং হাউসের নতুন কর্মী, কাজ শেষ করে বেরোলো সবে। তার হাতে এক গাদা পাণ্ডুলিপি, যা তাকে আগামীকাল এডিট করতে হবে। কিন্তু আজ তার আর মাথা কাজ করছে না। সে ঠিক করলো একটু হেঁটে তবেই বাস ধরবে। কলেজ স্কোয়ারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তার নজর পড়ল এক বৃদ্ধ একটা টিনের ট্রাঙ্ক নিয়ে বসে আছেন ফুটপাতে। শুভম একটু এগিয়ে গেল। বৃদ্ধ তাকে দেখে হাসলেন। বই নেবে বাবু? শুভম অবাক হয়ে বলল, এই সময়ে বই বিক্রি? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, বইয়ের আবার সময় অসময় হয় নাকি? ভালো গল্প তো রাতের কলকাতার মতো, একটু অচেনা, একটু রহস্যময়। শুভম কৌতূহলী হয়ে একটা পুরনো বই হাতে নিল। মলাট মলিন, পৃষ্ঠাগুলো বিবর্ণ, কিন্তু ভেতরে এক অদ্ভুত আকর্ষণ আছে। বইয়ের নাম কলকাতার সেই রাত। সে বইটা খুলে পড়তে শুরু করলো। কাহিনী এক যুবকের, যে রাতে কলকাতার অলিগলি ঘুরে বেড়ায়, পুরনো ইতিহাসের খোঁজে ঘুরে বেড়ায়। শুভম যত পড়ে ততই কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় গল্পটা তার নিজের জীবনকেই যেন অনুসরণ করছে। সে তাকিয়ে দেখে বৃদ্ধ আর সেখানে নেই, আশপাশেও কেউ নেই। কেবল একটা পুরনো ট্রাঙ্ক পড়ে আছে, আর তার উপর রাখা সেই বইটি। শুভম বইটা হাতে তুলে নিল। ট্রামে উঠে সে ভাবল, এটা কি কেবল কাকতালীয়, নাকি সত্যিই রাতের কলকাতা রহস্যময় গল্প বনে চলে। আর তারপর থেকে শুভম প্রায় প্রতি রাতেই কলকাতায় হেঁটে বেড়ায়, নতুন গল্পের খোঁজে, পুরনো কলকাতার গভীরে হারিয়ে যেতে।